পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়ারসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ জানায়, কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে, ফলে বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শীতের আগমনে রুশ বাহিনী কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই দিন 5টি রুশ অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে। কিয়েভের মতে, সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন। এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে। G20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিক মেজ। এ সময় যে কোনো সমাধানই কিয়েভকে সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের উপর জোর দেন তারা। পরবর্তীতে G7 ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা। এদিকে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ ও শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই বিষয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।